জাতীয় কৃষক দিবসে সুন্দরবনে কৃষকদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করলেন ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অন্তর্গত ব্যারাকপুরে অবস্থিত কেন্দ্রীয় পাট ও সহযোগী তন্তু অনুসন্ধান সংস্থা ক্রাইজ্যাপ। 23 ডিসেম্বর প্রতি বছর প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংহের জন্মদিন উপলক্ষে জাতীয় কৃষক দিবস পালন হয়ে আসছে বহুদিন ধরে। সুন্দরবন এলাকায় সর্বপ্রথম সুন্দরবন কৃষ্টি মেলা লোকসংস্কৃতি উৎসবের মঞ্চে কেন্দ্রীয় পাট ও সহযোগী তন্তু অনুসন্ধান সংস্থা এবং কুলতলি মিলন তীর্থ সোসাইটির উদ্যোগে মেলার মাঠে কয়েক হাজার মহিলা কৃষকের উপস্থিতিতে জাতীয় কৃষক দিবস পালন করা হয়। এদিনের এই অনুষ্ঠান উদ্বোধন করেন রানী ঝাঁসি লক্ষ্মীবাই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফেসর পাঞ্জাব সিং। শ্যামামে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো, তাই আকাশ পানে হানি যুগল এবং সকল অতিথি অভ্যাগতকে উত্তরীয় পরিয়ে ব্যাচ করিয়ে হৃদয় থেকে আমরা অভ্যর্থনা জ্ঞাপন করব। যা সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। একটা হাততালি যেন আপনাদের কাছ থেকে অনেক জোরে আসে, আরো জোরে। অন্ধকার উৎসাহ হতো উৎসাহিত আলু, সেই তো তোমার আলু, সেই তো তোমার ভালু চিলে শুভ সূচনা করলেন প্রফেসর পাঞ্জাব সিং। জগৎ বিখ্যাত, সেখান থেকে পাতা আনা হয়েছে। একটা হাততালি সবাই মিলে। जाने जाते हैं नजदीक में है सुंदरबन, सुंदरी गाछ के लिए, पाता के लिए वर्ल्ड फेमस। তিনি বলেন, কৃষকরা আমাদের অন্নদাতা, সেই কৃষকদেরকে স্বনির্ভর করা মূল লক্ষ্য হওয়া উচিত। এদিন মেলার মাঠে উপস্থিত হাজার হাজার মহিলা কৃষক বন্ধুদেরকে দেখে তিনি অভিভূত হয়ে ওঠেন। তিনি আরও জানান, আমাদের সবার উচিত কৃষকদের পাশে দাঁড়ানো। কৃষকরা যদি মাঠে ফসল না ফলায় তাহলে আমাদের অন্ন সংস্থানের সমস্যা হতে পারে। তিনি সুন্দরবনে কৃষকদের দুরবস্থার কথা শুনে যথাযথ স্থানে তা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি করেন। क्षेत्रों से लोग आके अपना स्टॉल लगाए, इतनी महिलाएं और हमारे किसान भाई सब आए और आज हमारा नेशनल किसान दिवस है। चौधरी चरण सिंह जी के नाम पर बर्थडे पर मनाया जाता है और उसमें हमारा जो इंस्टीट्यूट है, सेंट्रल इंस्टीट्यूट जूट पर यहाँ बैरकपुर में वो मिल के बहुत बड़ा कार्य किए हैं। यहाँ देखे ट्राइबल सब ट्राइबल को सब लोगों को कुछ न कुछ उन्नत बीज, छिड़कने की मशीन, मुर्गियाँ, कोई बच्चे बहुत सारी चीज़ दी गई, जिसमें इसलिए इतने लोग जुटे, इनको एक अवेयरनेस और इनको पता चले। तो मैं तो कहूँगा सुंदरबन में जितनी अपॉर्चुनिटीज़ हैं उसको एक्सप्लॉयट करने के लिए, उसको बढ़िया से आगे ले जाने के लिए सबसे अच्छा तरीका है कि लोगों को पहले बताया जाए कि क्या क्या हो सकता है, उनको ट्रेन किया जाए। हमारे इंस्टीट्यूट ने बहुत सारे लोगों को, जो हमारा जूट का संस्थान है वहीं से महिलाओं को ट्रेन किया जो जूट के प्रोडक्ट को बना के अपना अनुभव पढ़ाते। मैं यही कहूँगा कि बहुत बढ़िया मेला था, बहुत अच्छा था। मुल्ला साहब को मैं बधाई देता हूँ, जितना प्रयत्न करके एक हफ्ते से ये कर रहे हैं। ये इस दिशा में, इस डेवलपमेंट का आपके लिए, इस रीजन के लिए बहुत अच्छी है। তার পাশাপাশি কেন্দ্রীয় পাট ও সহযোগী তন্তু অনুসন্ধান সংস্থার নির্দেশক ডক্টর গৌরাঙ্গ কর বলেন, হলো আমাদের যে আইসিআর অর্গানাইজেশন, আমি আইসিআর ক্রাইজ্যাপের ডাইরেক্টর হয়ে এখানে যে সুন্দরবনে এতদিন পর একটা ন্যাশনাল ফার্মার্স ডে সেলিব্রেট হলো, এতে খুবই খুশি এবং এটা নেহাতই দরকার ছিল। কারণ আমাদের যে প্রত্যন্ত সুন্দরবন এলাকা কৃষি প্রধান এখানকার এলাকা, এবং সেই কৃষিকে যদি উন্নত করতে হয় তাহলে কিন্তু কৃষকদের জাগরুক করতে হবে, তাদের মিনিমাম ক্রিটিক্যাল ইনপুটস দিয়ে সাহায্য করতে হবে। এবং সেই জন্য আজকের এই অবসরে আমরা এই সুযোগে আমি অনেক চাষিদের উদ্বুদ্ধ করতে পারলাম। আমরা এগ্রিকালচার ইনপুট, স্প্রেয়ার মেশিন বলুন, বীজ বলুন বা মুরগির বাচ্চা দিয়ে বা অন্যান্য জিনিস দিয়ে আমরা সাহায্য করলাম। এবং এতে আমার জলের কিট বলুন, আমার মনে হয় যে চাষিদের এই যে ন্যাশনাল ফার্মার্স ডেতে তাদের উদ্বুদ্ধ করে আমরা এই এলাকার উন্নতি করতে পারবো।
এদিন কুলতলি মিলন তীর্থ সোসাইটির সহযোগিতায় কেন্দ্রীয় পাট ও সহযোগী তন্তু অনুসন্ধান সংস্থার আধিকারিকরা 2000 কৃষককে উন্নত প্রজাতির সবজির বীজ ধান, ব্যাটারি চালিত স্প্রে মেশিন, মুরগির বাচ্চা সহ নানাবিধ কৃষি সরঞ্জাম তাদের হাতে তুলে দেন। সেই সঙ্গে আগামী দিনে সুন্দরবনে হতদরিদ্র কৃষকদের পাশে থাকার অঙ্গীকার করেন। নাম কি ঠিক আছে ছড়িয়েছে ট্রাইফাকের নির্বাহী অধিকর্তা প্রফেসর প্রদীপ শ্রীবাস্তব বলেন, সুন্দরবনের কৃষকদের এত দুরবস্থার কথা তার জানা ছিল না। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের সহায়তায় সুন্দরবনের কৃষকদের পাশে কাজ করার জন্য আগামী দিনে তিনি উদ্যোগ গ্রহণ করবেন। সবশেষে মেলা পরিচালন কমিটির চেয়ারম্যান বিশিষ্ট সমাজকর্মী লোকমান মোল্লা গভীর ক্ষোভের সঙ্গে বলেন, স্বাধীনতার 78 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরেও সুন্দরবনের কৃষকরা ভয়ঙ্কর আর্থিক সংকটের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। প্রতি বছর বন্যায় বহু কৃষকের ক্ষেতের ফসল নষ্ট হচ্ছে, কিন্তু বহুবার তদবির করেও কোনো সুরাহা হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য, মিলন তীর্থ সোসাইটির উদ্যোগে প্রতি বছর সুন্দরবনের মানুষদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে এই মেলা 10 দিন ধরে চলতে থাকে। এবছরও তাদের কতগুলো দাবি তারা মেলার মাধ্যমে সামনে রাখেন। তা হলো, সুন্দরবন উপকূলীয় এলাকায় কৃষি বিশ্ববিদ্যালয় করতে হবে, বন্ধ হয়ে যাওয়া ক্যানিং ঝড়খালি রেল লাইনের কাজ সম্প্রসারণ শুরু করতে হবে। সেই সঙ্গে সুন্দরবনবাসী দীর্ঘদিনের অপূর্ণ দাবি পূরণের সামনে রেখে প্রতি বছর নির্দিষ্ট দিনে এই উৎসব হবে বলে তিনি জানান। কেন্দ্রীয় পাট ও সহযোগী তন্তু অনুসন্ধানকারী সংস্থা যেভাবে এগিয়ে এসেছেন সুন্দরবনবাসীর দরিদ্র কৃষকদের পাশে, সে ব্যাপারে সুন্দরবনবাসীর তরফ থেকে কৃতজ্ঞতা জানান লোকমান মোল্লা। कोई एरिया नहीं था, तो इसीलिए मैं बोला है जिस एम्स धास में इधर से मेडिकल कॉलेज होना चाहिए। बहुत दाबी के लिए इस बार मेरा उत्सव शुरू हुआ है। पहले 10 दिन चलेगा, 29 दिन उत्सव।